ইজ্জতের গুনাহ আর তিনটা মানুষের খুনের গুনাহ সব তোমার পাগড়ির ভিতরে ঢুকছে, কারণ তোমার এমপি এই কাজগুলি করছে, তুমি তারা ভোট দিয়েছো। যাও, তোমার এমপি যাবে যেখানে, তুমি যাবে সেখানে। তোমার এমপি যাবে জাহান্নামে, তুমিও চলে যাও জাহান্নামে। আর এই বালিপাড়া এলাকার রিক্সা চালক, ভ্যান চালক, খেত মজুর, দিন মজুর, কষ্ট করে দিন আনে দিন খায়, আজান দিলে মসজিদে সামনে রিক্সাটা রেখে জামাতে নামাজে দাঁড়িয়ে যায়, বাস 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ে নফল পড়ার সময় পায় না, গরিব মানুষ রিক্সা নিয়ে বেরিয়ে যায়। কিয়ামতের ময়দানে সে ভয়তে কাঁপবে, আমার তো আমল নাই, কি করব, আমি কোন দিকে যাব? আল্লাহ ডেকে বলবেন ফেরেশতারা, এই লোকটা কাঁপে কেন? আল্লাহ ভয় পাইতেছে, বেহেশতে দিবেন কিনা, ডাকো। আল্লাহ ডেকে বলবেন, তুমি জান্নাতুল ফেরদাউসে চলে যাও। সুবহানাল্লাহ বলে, তুমি আমার তাহাজ্জুদ গুজার বান্দা, তুমি আমার ইমানদার বান্দা। তখন বলবে, আল্লাহ আপনি আমার সাথে কি করেন? আমি আবার তাহাজ্জুদ পড়লাম কবে? গরিব মানুষ রিকশা চালায় খেতাম, আমি তো 5 ওয়াক্ত নামাজের পরে নফলও পড়তে পারতাম না, তবে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তাম। সুন্নতে মুআক্কাদা বাদ দিতাম না, যা না পড়লে গুনাহ হয়, ওয়াজিব বাদ দিতাম না, কিন্তু নফল নামাজ পড়ার সময় আমার হতো না। বাচ্চা কাচ্চার পেটের ধান্দায় আমাকে রিকশা নিয়ে বের হতে হতো। আল্লাহ তখন বলবে, বান্দা আমি সব জানি, তুমি যদিও তাহাজ্জুদ পড়ো নাই, যাকে তুমি ভোট দিয়েছো তোমার সেই এমপি সাহেব প্রতি রাতে তাহাজ্জুদ পড়তো। ওই 5 বছরে তোমার এমপি যত নেকামল করছে, ভোটার হিসাবে তোমার রিকশার পেট্রোলের ভিতরে তা ঢুকছে। সুবহানাল্লাহ। যাও, তোমার এমপি যাবে বেহেশতে, তুমিও যাও, চলে যাও বেহেশতে। আমার ভাইরা, আমি 3 ঘন্টার কথা 1 ঘন্টার কম সময় বলে মোনাজাত দেব। দিনে রাতে মিলাইয়ে 7 বার 8 বার মাইকের সামনে যেতে হয়, কারণ এই মাসের 15 তারিখ শনিবার, 15ই নভেম্বর শনিবার, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 54 বছরে যারা আল্লাহ খোদা নবীজিকে গালি দিয়েছে, এদের কুরবানির দিন ঘোষণা হবে 15ই নভেম্বর। ঠিক কিনা জোরে কর? একটাকে রেহাই দেব না, ঠিক কিনা জোরে কর? আবার হিন্দুদের জঙ্গি সংগঠন ইসকন মুসলমানের মেয়েদেরগুলিকে প্রেমের প্রতারণা করে মুসলমানের মেয়েদের পেটে হিন্দুদের নুৎফা দিয়ে তারা হিন্দু বাচ্চা পয়দা করতে চায়। তারা মুসলমানদের মসজিদের ইমামকে অপহরণ করে পঞ্চগড়ের বর্ডারে নিয়ে ইন্ডিয়ায় পাচার করতে চায়, শিকল দিয়ে বেঁধে রাখে। ইসকনের বাড়াবাড়ি আর সহ্য হচ্ছে না, তাই হিন্দু সম্প্রদায়কে বলবো, তোমরা 1000 বছর আছো, এখনো আমাদের সাথে থাকবে। তোমরা দুর্গা পূজা, কালী পূজা, গণেশ পূজা, লক্ষ্মী পূজা করবে, আমরা তোমাদের নিরাপত্তা দেব, কিন্তু একটা শর্তে, তোমাদের সম্প্রদায়ের ভিতরে ইসকন নামে যে বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু, ইসলামের শত্রু যারা লুকিয়ে আছে, এদের তালিকা তাড়াতাড়ি থানায় জমা দাও। ঠিক কিনা বলেন? তা না হলে আল্লামা মামুনুল হক সাহেবরা যদি এই কথা বলে, ইসকন পিটাই শুরু করো, সেই পঞ্চগড় থেকে পটুয়াখালীর সাগর পার পর্যন্ত একটা ইসকনও বাঁচবে না। ঠিক কিনা জোরে কর? তখন ঝড় তুফান শুরু হলে হিন্দু ভাইরা, ইসকনের কারণে আপনারও রেহাই পাবেন না, তাড়াতাড়ি এদেরকে আপনাদের সম্প্রদায় থেকে বের করে দেন। ঠিক কিনা বলে? এদেরকে থানায় জমা দেন। এরা আমাদের কোমলমতি স্কুলের কচি বাচ্চাদের মুখে কি বলে, আল্লাহু আকবার পরিবর্তে জয় শ্রীরাম বের করতে চায়। ঠিক কিনা যারা বলে? জানেন কত ষড়যন্ত্র চলছে, তাই ইসকনকে নিষিদ্ধ করতে হবে। আর এদেরকে আপনারা যারা জুলুম অত্যাচার করে, এদের তালিকা থানায় জমা দিতে হবে। তবে বহাল তবিয়তে জমা দিন, ঈদের দিনের সকালবেলা একটু নাস্তা টাস্তা খাওয়ায় জমা দিয়ে। ঠিক কিনা বলেন? হাত পাও ভেঙ্গে পিঠের চামড়া টামড়া খুলে থানায় নিয়ে জমা দিয়ে দেবেন। কারণ ইসকন যেভাবে ষড়যন্ত্র করছে, এরা বাংলাদেশে অচিরেই এক মহাবিপদ ঘটাবে, এখনই যদি আমরা সজাগ না হই। কি বলেন? ঠিক না? আমার ভাইরা, একদিকে এগুলি হচ্ছে, অপরদিকে আপনাদেরকে বলবো, আল্লাহর নবীকে তো গালি দিল সব সরকারের আমলে, বিচার হয় নাই। অপরদিকে আমরা অনেক গর্ব আমাদের আছে যে আমরা 47 ইংরেজ তাড়িয়েছি, 1952 সালে আমরা ভাষা আন্দোলন, ভাষামুক্ত করেছি, 71 দেশ স্বাধীন করেছি। এটা যদি আমাদের গর্ব হয়, এই বাংলাদেশ একটা কলঙ্ক আমাদের আছে, মহা কলঙ্ক। 18 কোটি মানুষ, সবার কপালে কলঙ্কটা কালো অক্ষরে লেখা, চোখ থাকলে দেখতে পাইতে। সেই কলঙ্কটা হলো, আম গাছে আম হবে, এটাই স্বাভাবিক কথা, কাঁঠাল গাছে কাঁঠাল হবে, এটাই স্বাভাবিক কথা। কিন্তু মুসলমানের দেশ হওয়ার পরেও এমন কুলাঙ্গার জাতি, কলঙ্ক আমাদের কপালে লেখা। দেশটা মুসলমানদের, কিন্তু 54 বছরে একজন আলেমকে বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী তোমরা বানাইতে পারো নাই। ঠিক কিনা যারা কম? এজন্যই আল্লাহর গজব পড়ছে আমাদের উপরে। অথচ আমরা কাদেরকে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী যা বানিয়েছি? স্বঘোষিত খুনি।
খুন করে নিজে আবার অহংকার করে পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে মানে স্পিকার সিরাজ শিকদার আজ কোথায়? একটা মানুষ খুন করে 10 জনের সামনে এসে বুক ফোলায় যদি বলে আজ সে কোথায়, মানে কি তাকে শেষ করে দিয়েছি। এটা ডাকাত দলের লিডার, ঠিক কিনা যারা কয়। আবার লম্পটকে তোমরা রাষ্ট্রপতি বানিয়েছো। আমার ভাইরা এরশাদ অপরাধ করে 9 বছর শাসন করে ক্ষমতা হারিয়ে জেলখানায় গেলেন, 5 বছর জেল খেটে বের হলেন। স্টেজে তার অনেক ভক্তবৃন্দ, লক্ষ জনতা তাকে দেখতে জড়ো হয়েছে। এক মহিলা জিনা তারা, আপনাদের বৃহত্তর মোমেন সাহিত্যিক তার বাড়ি। এরশাদ বারবার তার দিকে তাকায়। সাংবাদিককে বলে স্যার এখনো ভুলতে পারেন না? কি যে বলো, 14 বছরের সম্পর্ক ভোলা যায়? হালাল স্ত্রীর রওশন ঘরে থাকতে আরেকটা বেগানা নারীকে যদি স্টেজে বসে বলে 14 বছরের সম্পর্ক ভোলা যায়, এটা আত্মস্বীকৃত লম্পট, ঠিক কিনা যারা কয়। যারা জি বলতেছো এরাই এরশাদের আমলে আল্লাহরও এত ডাকনে এরশাদ এরশাদ, আবার যে জয় বাংলা জয় বঙ্গবন্ধু মনে কলমে তৈবা পড়ে, ঠিক কিনা যারা কয়। আর শহীদ জিয়া লাউ সালাম, এই বাংলাদেশের লোকেরা 54 বছরে দল নেতা নেত্রীর যতবার মুখে উচ্চারণ করেছে আল্লাহর কসম, এর 100 ভাগের 1 ভাগ যদি আল্লাহ আল্লাহ বলে ডাক দিতা, জামানার আল্লাহর ওলি হয়ে যাইতা, ঠিক কিনা যারা কয়। কি বলেন ঠিক না? আমার ভাইরা, তাই বলছি তোমরা খুনিকে রাষ্ট্রপতি বানিয়েছো, লম্পটকে বানিয়েছো, তেলচোর নুনচোর গমচোরকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানিয়েছো, কিন্তু কপাল পোড়া জাতি 54 বছরে একজন হক্কানি আল্লাহর ওলি আর আলেমকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বানাতে পারো নাই। এটা হলো জাতীয় কলঙ্ক, ঠিক কিনা যারা কয়। আমার ভাইরা বলছো না, 2টা জিনিস পছন্দ না হলে কথা বলবো না। এক, তন্ত্র মন্ত্র সব শেষ, এবার আল কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা যারা কয়। আমরা কোরআন ছাড়ার কিছু মানি না, ঠিক না? 1947 সালে এই বাংলার স্লোগান ছিল ইংরেজ খেদাও। 1952 সালে স্লোগান ছিল এক দফায় এক দাবি রাষ্ট্রভাষা বাংলা চাই। 1971 সালে স্লোগান ছিল তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। এবার বাংলাদেশের স্লোগান যদি এটা বানাতে পারো, দুনিয়াতে তওবা কবুল হবে, মাপ পেয়ে যাবে, আখিরাতেও জান্নাত পাবে। এবারের স্লোগান হবে তোমার আমার ঠিকানা কোরআন হাদিস ওলামা, ঠিক কিনা যারা কন। কোরআন হাদিস ছাড়া দেশ চালাইতে দেব না, আলেম ছাড়া কোন লালটু বল্টুর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এমপি মন্ত্রী বানাবো না, ঠিক কিনা যারা কন। মাথায় টুপি নাই, গালে দাড়ি নাই, ওজুর আগে মেসওয়াক নাই, খাওয়ার আগে দস্তরখান নাই, মুখটা পানি লয় না, কথা বলে মিথ্যা বলে, খাইলে হারাম খায়, নেতা হলে দুর্নীতি করে, সরকারি কর্মকর্তা হলে কুত্তার গু খাওয়ার মতো ঘুষ খায়। ওই শকুনের পালেরে আর চেয়ারে বসাবো না, ঠিক কিনা যারা কন। এই একটা ব্যাপারে যদি একমত, হুজুর এবার ইসলাম চাই, এবার ইসলাম, এবার কোরআন, এবার হাদিস, এই ব্যাপারে আপনারা একমত? আপনারা কোরআন হাদিস চান? কারা কারা চান? দু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান, জোরে আল্লাহু আকবার বলেন। আল্লাহ তুমি হাতগুলির খবর এখনই মদিনায় পাঠায় দাও, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, পছন্দ হয়েছে। 2 নাম্বার বলবো, আল্লাহর নবীকে শ্রেষ্ঠ নবী মানবে না যারা, মুসলমান দাবি করতে পারবে না তারা। কি কথা বলে না কেন? আল্লাহর নবীকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা, এটাও কি চান? এবার এটা গলায় পারাদা 15 তারিখের পর আদায় করে ফেলাবো। ইউনূস সাহেব, আপনি এই দল ওই দল সেই দলের এত দাবি মানবেন, মেথরদের দাবি আপনি মানবেন, আর মুহাম্মদ ইসলামকে অরক্ষিত রেখে তার চেয়ারে কাদিয়ানীরা বসে থাকবে, আপনি কোন প্রজ্ঞাপন জারি না করে চলে যাবেন, নোবেল উল্টায় দেব, ঠিক কিনা জানা। পণ্ডিত, আপনি তো জীবনে রাজনীতি বুঝেন না, জানেন না কেমনে যে কোন ভাগ্যের কারণ মা বাবায় কোন ভালো কাজ করছে, এই ভাগ্যের কারণে একটা দেশের রাষ্ট্রনায়ক হয়ে গেছেন, ঠিক কিনা বলেন। সুদ খায়া নোবেল পাওয়া সব বের করে ফেলাবো 15 তারিখের পরে, ঠিক কিনা বলে। আপনাকে 2টা প্রজ্ঞাপন জারি করে এরপরে নির্বাচনে যেতে হবে। এক, আপনি বলতে হবে বাংলাদেশ টেলিভিশনে এসে ভাষণে, প্রিয় দেশবাসী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, শ্রেষ্ঠ নবী, বিষয়টা মানে না যারা, বাংলাদেশে মুসলমান দাবি করতে পারবে না তারা। এই করবেন না কেন আপনারা? 2, আপনাকে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে যারা, ফাঁসিতে ঝুলবে তারা। আপনি প্রজ্ঞাপন জারি করে যাবেন, আমরা নির্বাচনে যাব। নির্বাচনে গেলে নেক্সট যে গভর্নমেন্ট আসবে, পার্লামেন্ট আসবে, সেখানে আমরা নবীজির মর্যাদা বিল পাস করে আইনে পরিণত করব। সংবিধানে বিসমিল্লাহর নিচে কলমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ লিখব, লা ইলাহা ইল্লাল্লাহর নিচে 10 লাইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা লিখব। এরপরে শুরু হবে সংবিধান, ঠিক কিনা যারা কয়। আপনারা কি এটাও চান?
কারা কারা চান হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আল্লাহ তুমি হাতগুলি কবুল করো, যেরকম আমিন। আমরা ব্যাকল আহাম্মক হলে কি হবে? আফগানিস্তানের লোকেরা বড় গুণী, বড় আমলদার, বড় আল্লাহওয়ালা। আমরা যুদ্ধ করেছি 9 মাস, আফগানিস্তান যুদ্ধ করেছে 40 বছর, ঠিক কিনা বলেন? 20 বছর রাশিয়ার বিরুদ্ধে, আর 20 বছর এই মাত্র 2021 সাল পর্যন্ত যুদ্ধ করলো তারা। সুপার পাওয়ার অফ দি ওয়ার্ল্ড, পৃথিবীর সবচাইতে বড় পরাশক্তি আমেরিকার বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আর আমরা যুদ্ধ করছি আমেরিকার বিরুদ্ধে ওই আমাদের জাব্বাই পাকিস্তানি, যাদের ভাঙ্গা বন্দুক আর কি যেন বলা হয় একডানাওয়ালা বিমান, কি বলেন ঠিক না? এদের সাথে যুদ্ধ করে আমাদের মুক্তিযুদ্ধের অহংকার শেষ নাই। 71-এর বীর মুক্তিযোদ্ধা বাবা মনে আব্দুল কাদের জেলানির খালাতো ভাই। মাত্র 9 মাসের ভিতরে, 6 মাসের যুদ্ধ নাই, মাত্র 3 মাসের যুদ্ধ করে পাকিস্তানিদের বিরুদ্ধে জয়যুক্ত হয়ে অহংকার করো। আর আফগানের লোকেরা 40 বছর যুদ্ধ করেছে, ঠিক কিনা বল? এইবার 40 বছর যুদ্ধ করে আমেরিকাকে তাড়িয়ে তোমরা মনে মনে ভাবো হুজুর আমরা যাবো কোথায়? আমাদের দেশে তো 2টা পরিবার আছে, আমাদের হৃদয় রাজা। মুজিব পরিবার ফল করবে, জিয়া পরিবারকে ক্ষমতা দিয়ে দেব। জিয়া পরিবার ফল করবে, মুজিব পরিবারকে কি বলা হয় ক্ষমতা দিয়ে দেব। 2 পরিবারের গু খেতে খেতে জাতি আর মানুষ নাই, পশুতে পরিণত হয়ে গেছে, ঠিক কিনা বল? আফগানিস্তানে কি তোমাদের মতো এরকম কোন রাজ পরিবার নেই? মূর্খ, ভালো করে শুনো। আফগানিস্তান যাও, 100 মুজিব পরিবার এক জায়গায় আনলো, আফগানিস্তানের বাদশাহ আমানুল্লাহর পরিবারের মর্যাদা পাবে না, ঠিক কিনা? 200 জিয়া পরিবার এক জায়গায় আনলো, আফগানিস্তানের বাদশাহ জহিরের পরিবারের মর্যাদা পাবে না। কিন্তু তারপরেও তালেবানরা এবার আমেরিকাকে তাড়িয়ে সশস্ত্র যুদ্ধ করে তালেবান কমান্ডাররা মিটিং এ বসলো। ভাই আমেরিকা পালিয়ে চলে গেল, তাড়াইলাম, বিদায় করলাম এদেরকে নাক খট দিয়ে। আমেরিকা কেমন ভাবে বিদায় নিয়েছিল জানেন? বিমানের চাকা ধরে আমেরিকার সৈন্যরা বসেছিল, ভাই আমার নিয়ে যাও, তালেবানরা মেরে ফেলাবে, ঠিক কিনা? দেখেন নাই সেই দৃশ্য? বিমানের ডানার উপরে বসেছিল, নিয়ে যাও, তালেবানরা মেরে ফেলবে। আমার ভাইরা, এবার তালেবান কমান্ডারেরা আল্লাহর ওলি চোখে পানি, 20টা বছর রক্ত দিয়েছে, লক্ষ লক্ষ মানুষ তারা শহীদ হয়েছে। তারা বলছে, যেটা এবার আমাদের বাংলাদেশে বলতে হবে, আমরা কোন রাজ পরিবার থেকে কাউকে প্রধানমন্ত্রী বানাবো না, আমরা প্রধানমন্ত্রী বানাবো দেশের কোন একজন আল্লাহর ওলিকে। সুবহানাল্লাহ। তাদের সিদ্ধান্ত সঠিক কিনা? তাই তারা আমাদের মতো রাজ পরিবারের দেশের রাষ্ট্র নয়, খুঁজতে যায় নাই। তারা বলে, ভাই দেখো তো আফগানিস্তানের মধ্যে সবচেয়ে বড় আল্লাহর ওলিকে, তাকে আমরা দেশের রাষ্ট্রনায়ক বানাবো। খুঁজতে 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 তালেবানরা এমন একজন আল্লাহর ওলির সন্ধান পেয়ে গেল, যিনি সেজদা দেয় জমিনে, খবর হয় আল্লাহ পাকের আরশ পেয়ে গেল। তাকে ঘিরে ধরছে, নাম তার মোল্লা হেবাতুল্লাহ।